নমস্কার বন্ধুরা, অবশেষে চালু হয়ে গেল অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করার পদ্ধতি। শুধু তাই নয়, আপনি যদি এই যোজনার টাকা পাওয়ার যোগ্য হয়ে থাকেন আর যদি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনি এখন ক্লেমও করতে পারবেন। এছাড়াও অন্য কেউ যদি এই যোজনার টাকা পাওয়ার যোগ্য না হয়েও টাকা পেয়ে থাকে তাহলে আপনি অভিযোগও করতে পারবেন। চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিই কীভাবে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করবেন। আর এই যোজনার টাকা পাওয়ার যোগ্য হয়েও যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে ক্লেইম কিভাবে করবেন। তো অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে এবং ক্লেইম করতে এই ওয়েবসাইটে আসতে হবে। তো এই ওয়েবসাইটে আসার জন্য আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। এবার ব্রাউজার খুলে নেওয়ার পর আপনারা সোশ্যাল সিকিউরিটি লিখে সার্চ করবেন। এবার সোশ্যাল সিকিউরিটি লিখে সার্চ করার পর আপনাদের সামনে সবার উপরেই অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। এরপর এখানে ক্লিক করবেন। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেব, সেখানে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবার এই ওয়েবসাইটটি খুলে যাওয়ার পর আপনারা প্রথমে পেয়ে যাবেন সিটিজেন লগইন বা ফ্যামিলি লগইন। এবার এই সিটিজেন লগইনের ঘরের নিচের দিকে থাকা অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করলে একটি নতুন পেজ খুলে যাবে। তো এই পেজটিতে সবার প্রথমে আপনাকে জেলা সিলেক্ট করতে হবে। তারপর এখানে ফোন নাম্বার লিখে নেবেন এবং নিচের ঘরে এই ক্যাপচাটি লিখতে হবে। এবার সব কিছু ঠিকঠাক ফিল আপ করা হয়ে গেলে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এবার রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি এখানে লিখে ভেরিফাই এবং কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করার পর আপনারা এই ওয়েবসাইটে লগ ইন হয়ে যাবেন। এবার লগ ইন হওয়ার পর আপনারা উপরের দিকে দেখতে পাবেন আপনাদের ফ্যামিলির যে হেড রয়েছে তার নামটা এবং নামের পাশে স্ট্যাটাস দেখতে পাবেন অ্যাপ্লিকেশন সাবমিটেড। তো এখানে কিন্তু সবারই অ্যাপ্লিকেশন সাবমিটেডই দেখাবে। এবার স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসবেন। এবার নিচের দিকে আসার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফ্যামিলিতে মোট কতজন অন্নপূর্ণার জন্য আবেদন করেছে এবং তাদের নামের পাশে আপনারা স্ট্যাটাসও পেয়ে যাবেন, যেমন এখানে রয়েছে অ্যাপ্রুভ। তো এখানে তো সবারই আর অ্যাপ্রুভ দেখাচ্ছে না, কার কারও দেখাচ্ছে ফর দ্য ফার্দার ভেরিফিকেশন, তারপরে ভেরিফিকেশন আন্ডার এনকোয়ারি। তো এবার যদি আপনি যোগ্য হয়েও টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ক্লেইম করতে হবে। তো ক্লেইম করার জন্য একটু উপর দিকে চলে আসবেন, তাহলে একটি অপশন পেয়ে যাবেন অবজেকশন অ্যান্ড ক্লেইম। এবার আপনাকে এখানে ক্লিক করতে হবে। এরপরে একটু নিচের দিকে চলে আসবেন, তাহলে এখানে দেখতে পাবেন অটোমেটিক সিলেক্ট হয়ে আছে অবজেকশন অ্যাগেনস্ট সামওয়ান। এর মানে কেউ যদি যোগ্য না হয়ে টাকা পেয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কমপ্লেন করা। তো আমি এটা এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এবার ক্লেম কীভাবে করবেন সেটা দেখাবো। এবার ক্লেম করার জন্য এখানে লেখা রয়েছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, এখানে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসবেন, তাহলে প্রথমে পেয়ে যাবেন আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা, তারপরে আপনাদের অ্যাড্রেস। এরপর আর একটু নিচের দিকে চলে আসবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের ফ্যামিলিতে মোট কতজন সদস্য রয়েছে। এবার এখান থেকে তাকেই সিলেক্ট করবেন যে অন্নপূর্ণার জন্য আবেদন করেছে কিন্তু টাকা পায়নি। এরপরে আপনাদের আর একটু নিচের দিকে আসতে হবে। এবার আপনাদের নিচে এসে রিজন অফ ক্লেইম সিলেক্ট করতে হবে। তো এখানে দুটি রিজন দেওয়া আছে। উপরেরটি হচ্ছে আপনি যদি অ্যাপ্লিকেশন করার সময় ভুল ডাটা দিয়ে থাকেন তাহলে এটাকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনার সব কিছু ঠিক থাকে, অফিস থেকে ভুলবশত আপনাকে রিজেক্ট করা হয়েছে, তাহলে নিচেরটি সিলেক্ট করবেন। আর রিমার্কসের ঘরে আপনি পুরো ডিটেলসে লিখে দেবেন আপনি অন্নপূর্ণার জন্য সব ক্রাইটেরিয়া পূরণ করেছেন অথচ আপনি টাকা পাননি বা আপনাকে টাকা দেওয়া হয়নি, এসব আপনি নিজের মতো করে লিখবেন। তারপরে আর একটু নিচে এসে আপনি আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস আপলোড করে দেবেন। এবার ডকুমেন্ট আপলোড করার জন্য আপনারা এখানে লেখা রয়েছে আপলোড এ ফাইল, এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফাইল খুলে যাবে। সেখান থেকে আপনার ডকুমেন্টটি সিলেক্ট করে আপলোড করে দেবেন এবং সবশেষে সাবমিট এ ক্লেইম, এখানে ক্লিক করে দেবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে তারাও এই বিষয়টি বুঝতে পারে।